চন্দনা চলে এসেছি তোমাদের কাছে। আর দেখছো কীভাবে ঘেমে গেছি। আজ প্রচুর গরম পড়েছে, এত গরম পড়েছে গরম, কিন্তু এক্ষুনি স্নান করে দেবো, তাও এত গরম লাগছে, তার জন্য চুল ছেড়েও রেখেছি স্নান করতে করে। তা বলো বন্ধুরা, কেমন লাগছে আমার স্নান করার পরে? অবশ্যই বলো। আর সন্ধেবেলা আমার কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে, তোমাদের কাছে বলছি এই কারণে। আমার এত খিদে পেয়ে গেছে, তাই তোমার খিদে একাই খাবো, তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি কী কী খাবো, আর খাবারগুলোকে নিয়েও এসেছি সঙ্গে। যাই হোক, তোমাদের টিফিন হয়ে গেছে, জানি না কার কার টিফিন হয়ে গেছে, তোমরা কিন্তু কমেন্ট করো। আর আমার কিন্তু খিদে পেয়েছে এই কারণে, আমি বেলা 12টার সময় খেয়েছি, সারার জন্য খুব খিদে পেয়েছে। আর এই বিকালে অনেকগুলো জামাকাপড় কাচ্ছিলাম, কাজটা কমপ্লিট করেছি, করে স্নান টান করার কিছু খেতে যাবে। খাবারগুলো দেখতে থাকো, কী কী খাবার নিয়ে বসেছে বলো তো, কোন খাবারটা প্রিয় খাবার? এটা হচ্ছে মুড়ি, রুটি, সবিনের তরকারি, চা। আর এটা আমার মেয়ে রসগোল্লা বানিয়েছে, ঘরে নিজে হাতে বানিয়েছে। দেখছো রসগোল্লাগুলো কেমন হয়েছে? তোমাদেরকে তুলে রাখালে বুঝতে দেখো রসগোল্লাগুলো কেমন হয়েছে, নিজে হাতে আমার মেয়ে বানিয়েছে। এটা কিন্তু আমার নিজের মেয়ে না, যদিও তোমার ধরম মেয়ে। ও আমার মা মানে আন্টি করে, খুব ভালোবাসে। ও যা খাবার বানায় সঙ্গে সঙ্গে বাড়িতে এসে দিয়ে যায়। তা খুব সুন্দর বানিয়েছে, দেখছো। আমি কালকে খেয়েছি, খুব সুন্দর লেগেছে, কিন্তু আমি তোমাদেরকে দেখালাম, কালকে সময় পাইলে দেখাবো, আজকে চলে এসেছি তোমাদেরকে দেখাতে। সেটা হলো, আর সঙ্গে আমি এনে রেখেছি কী বলো তো, কালকে জামাই ষষ্ঠী, কিনা জামাই ষষ্ঠী যাচ্ছি না, তাই আমি এখন লিচু খাবো, লিচুটাও রেখেছি। যাই হোক, তোমরা কে কে জামাই ষষ্ঠী আছে কমেন্ট করো। আমার তো জামাই ষষ্ঠী, আমি কিন্তু অনেক বছর জামাই ষষ্ঠী করেছি, অনেক, কিন্তু আজকে জামাই ষষ্ঠী যাচ্ছি না। কারণ জামাই ষষ্ঠী যাচ্ছি না এই কারণে, অনেক বছর গেছি তো, আর অতটা ভালো লাগছে না। আর ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে, তার জন্য যাওয়া হচ্ছে না। যাই হোক, তোমরা সবাই যাও, খুব ভালো থেকে খুব মজা করো, কিন্তু গরমের সব খুব খাওয়া দাওয়া মেনটেন করবে, বেশি খাবে না। জামাইদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, সবাই কিন্তু পরিমাণ মতো খাবে, ভেবে চিনতে খাবে, অসুস্থ হয়ে না। প্রচুর গরমে শরীর খারাপ করতে পারে। ভুল করে ভুলভাল কিছু খাবার খাবে না, অল্প খাবে না বলছে না। বছরের দিন সবার খুব আনন্দ করতে ভালোবাসে, মা বাবার সাথে খুব খুব মজা করো, খুব আনন্দ করো। আমরাও একটা সময় মজা করেছি, আনন্দ করেছি। আর তোমরা খুব ভালো থেকো, আর তোমাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিও। আর কমেন্ট করতে ভুলো না, কোন বন্ধুরা আমার খাবারগুলো পছন্দ, তারা কিন্তু আমাকে কমেন্ট করতে বলো, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো বন্ধুরা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, তোমরা পাশে আছো, সারা জীবন থেকো। মাথা তোমাদের হাতটা বাড়িয়ে দিও, আমার আশীর্বাদের হাত। তোমাদের হাতটাই আমার পথ চলার একটাই লক্ষ্য। তোমরা যতটাই আমায় ভালোবাসবে, আমি ততটাই ওপরে নেব। তোমাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করো না, তোমরা পাশে থেকো। চলো বন্ধুরা, আর আমার ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করতে ভুলো না। খারাপ কমেন্ট করো, ভালো করো, কমেন্টটা করো প্লিজ। কারণ খারাপ কমেন্ট করতে যে সময় লাগে, ভালো কমেন্ট করতে সেই সময়। এবার সেটা তোমাদের ব্যাপার, কী করবে, কিন্তু করো। তোমাদেরকে আমি খুব খুব ভালোবাসি, আন্তরিক শুভেচ্ছা। যে ভাই বোন যে হও, তাদেরকে সবাইকে বলছি আমার শুভেচ্ছা, আন্তরিক সবটাই তোমাদের জন্য। আর আমি এইটা জানি, ভগবান বলে একজন আছে, তার কাছে সবসময় প্রার্থনা করবো তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো থাকবো। টাটা, চলো, গুড নাইট।